সব ফাঁস, জয়ের নির্দেশে আগুন দেয়া হয়েছে সচিবালয়ে। হাসিনার যে চক্রান্তের কারণে আগুন নেভাতে এত দেরি। 24শে ডিসেম্বর এক ফেসবুক পোস্টে হাসিনার দুর্নীতিবাজ ছেলে সজীব অজের জয় জোর গলায় বলেছিল, পারলে তার পরিবারের দুর্নীতি প্রমাণ করে দেখাক। ঠিক তার দুদিনের মাথায় আগুন ধরল সচিবালয়ে। সচিবালয়কে বলা হয় বাংলাদেশের হৃৎপিণ্ড, যেখানে ছিল হাসিনা ও হাসিনার সব অপকর্মের আমলনামা। আর সে আমলনামা নষ্ট করতে লাগানো হয়েছে আগুন। বড়দিনের রাতে সচিবালয়ের 7 নম্বর ভবনে যে আগুনের ঘটনা ঘটেছে, এটা নিছকই দুর্ঘটনা না এর পেছনেও নাশকতা আছে? সচিবালয়ে লাগা আগুন পরিকল্পিত হতে পারে বলে মন্তব্য করেছেন নৌবাহিনীর সিনিয়র চিফ পেটি অফিসার আমিনুল ইসলাম। তিনি বলেন, সচিবালয়ের আগুনটা লেগেছে 6 তলা 9 তলার পাশাপাশি মাঝেও। এভাবে বিভিন্ন স্থানে শর্ট সার্কিট থেকে আগুন কখনো লাগে না, তাই এটা পরিকল্পনা মাফিক হতে পারে। কেন মনে হচ্ছে এটা পরিকল্পিত কাণ্ড জানতে চাইলে নৌবাহিনীর সিনিয়র চিফ পেডি অফিসার বলেন, শর্ট সার্কিটের আগুন লাগে এক জায়গা থেকে, সব জায়গায় একসঙ্গে ছড়িয়ে পড়ে না। এই আগুন একসঙ্গে বিভিন্ন স্থানে লেগেছে। প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয়ে আগুন লাগার ধরন দেখে বিশেষজ্ঞরা বলছেন, এটি পরিকল্পিত নাশকতা হতে পারে, এমনকি ব্যবহার করা হতে পারে রিমোট কন্ট্রোল। তাদের বক্তব্যে রয়েছে ফায়ার সার্ভিসের ভূমিকা সহ নানান ধরনের প্রশ্ন। আগুনের ঘটনা নিয়ে ফায়ার সার্ভিসের সাবেক কর্মকর্তা ও বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন। তারা বলছেন, সচিবালয়ের ভেতরে থাকা নিরাপত্তা কর্মীদের ব্যর্থতা ছিল। তৃতীয় কোনো পক্ষ সুযোগ নিয়ে আগুন লাগাতে পারে। এছাড়া এত ভয়াবহ ও দীর্ঘক্ষণ ধরে দাউ দাউ করে জ্বলা আগুন রিমোট কন্ট্রোলের মাধ্যমে লাগানো হতে পারে বলে ধারণা করছেন তারা। স্বরাষ্ট্র উপদেষ্টা ও ফায়ার সার্ভিস সহ দায়িত্বশীল কর্মকর্তারা তদন্ত শেষ হওয়ার আগে আগুনের সূত্রপাত ও কারণ নিয়ে কিছু বলতে নারাজ। কিন্তু রাজনৈতিক দল ও ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা সন্দেহের তীর ছুড়ে বলেছেন, এটি পরিকল্পিত আগুন। অন্যদিকে নিজেরা আগুন লাগিয়ে সমন্বয়ক হাসিবুলকে ফাঁসানোর চেষ্টা করেছে হাসিনা। আওয়ামী লীগের দাবি, মেট্রো রেল স্টেশনে আগুন দেয়া হাসিবুলই সচিবালয়ে আগুন দিয়েছে, কেননা নিহত ফায়ার সার্ভিস কর্মী আহত হবার পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। এজন্যই প্রশ্ন উঠেছে, এই আগুন লাগার ঘটনায় কি আসলে সমন্বয়ক হাসিবুলের হাত রয়েছে, নাকি তাকে ফাঁসানোর চেষ্টা করছে হাসিনা? এ বিষয়ে বিস্তারিত থাকছে আজকের ভিডিওতে। এছাড়াও প্রশ্ন উঠেছে, এত প্রযুক্তি থাকার পরেও কেন আগুন নেভাতে এত সময় লাগলো? আগুন নেভাতে দেরিও কি হাসিনার ষড়যন্ত্র হয়েছে? চলুন জেনে নেই এর বিস্তারিত। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অধিদপ্তরের সাবেক পরিচালক মেজর AKM শাকির নওয়াজ বলেন, সচিবালয়ে লাগা আগুন নির্বাপনে 10 ঘন্টা সময় নেওয়া অবিশ্বাস্য। সচিবালয়ে আগুন লাগানো হয়েছে, নাশকতার যথেষ্ট কারণ আছে। যেসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে বেশি দুর্নীতির অভিযোগ, সেই সব জায়গায় আগুন লেগেছে। আরেক ভবনে তো আগুনই লাগেনি। দুর্ঘটনায় একসঙ্গে 3 জায়গায় আগুন লাগার কথা নয়। AKM শাকির নওয়াজ বলেন, যদি দুর্ঘটনাজনিত আগুন হয় তাহলে এক জায়গায় লাগার কথা, একসঙ্গে 3 জায়গায় আগুন লাগার কথা নয়। লাগানো হলেই 3 জায়গায় আগুন জ্বলবে। তো পুলিশ, আনসার, বিজিবি ছিল, চারদিকে লাইট বন্ধ ছিল। ফায়ার সার্ভিস কি করলো? তাদের কি দুর্বলতা ছিল? বঙ্গবাজার 10 গজের ভেতরে এসে আগুন তারা দ্রুত নেভাতে পারলো না। সচিবালয় KPI ভুক্ত প্রতিষ্ঠান, সেখানেও তারা আগুন নেভাতে পারছেন না। এটা হয় না, মানা যায় না। তাদের ব্যর্থতাকেও তদন্তের বিবেচনায় আনতে হবে। বিগত 16 বছরে আওয়ামী লীগের যারা চার্টার দল ছিল, তাদের মধ্যে অন্যতম স্টেক হোল্ডার ছিল আমলা বা সরকারি কর্মকর্তাদের বৃহৎ একটা অংশ। এদের উপর ভর দিয়েই হাসিনা এদেশে তার ক্ষমতা কুক্ষিগত করেছিল। যখনই বিপ্লবীরা হাসিনার অপকর্ম, চুরি, লুটপাট, দুর্নীতির দিকে নজর দিয়েছে, সেগুলোর বিরুদ্ধে তদন্ত শুরু করেছে, তখনই সচিবালয়ে ঘাপটি মেরে থাকা হাসিনার দালালেরা বিভিন্ন অপকর্মের ফাইলগুলোকে আগুনে পুড়িয়ে দিল। রাষ্ট্র সংস্কার করতে হলে সবার আগে আমলাতন্ত্র ও প্রশাসনের যেসব চার্টার দল এখনো ঘাপটি মেরে লুকিয়ে আছে, তাদের শেকড় থেকে উপড়ে ফেলতে হবে। সাবধান করার সময় আর নেই, এমনটাই দাবি সমন্বয়কদের। শুধু ধারণা নয়, এটা এক প্রকার নিশ্চিত যে আওয়ামীপন্থী আমলারাই তাদের অপকর্ম ঢাকতে এভাবে আগুন লাগিয়েছে। বিশেষ করে যেসব মন্ত্রণালয়ের উপদেষ্টারা বেশি সক্রিয় ছিল হাসিনার দুর্নীতির ফাঁস করার জন্য, সেই সব কক্ষগুলোকে টার্গেট করে পুড়িয়ে দেওয়া হয়েছে। অথচ ঘটনাকে ভিন্ন পথে পরিচালিত করতে ষড়যন্ত্র করে যাচ্ছে আওয়ামী লীগ। এক ফেসবুক পোস্টে আওয়ামী লীগ লিখেছে, সচিবালয়ে আগুন নেভাতে যাওয়া একজন ফায়ার ফাইটার নিহত হয়েছে। তার নাম সোহানুর রহমান নয়ন। ফায়ার সার্ভিসের ট্রাক চাপায় নিহত হয়েছেন বলা হচ্ছে, যদিও প্রকৃত সত্য জানা যায়নি। নয়ন সেই প্রথম সারির ফায়ার ফাইটারদের একজন, যারা সচিবালয়ে
আগুন নেভাতে ঢুকেছিলেন। রহস্যজনকভাবে তার আহত হবার স্থলের পাশেই সমন্বয়ক হাসিবুল ইসলামকে দেখা যায়। হাসিবুল সেই সমন্বয়ক যিনি মেট্রো রেলে আগুন লাগিয়েছেন বলে একটি বেসরকারি টিভি টক শোতে জানিয়েছিলেন। এত রাতে এই অগ্নিসন্ত্রাসীর সেখানে উপস্থিতি জনমনে গভীর সন্দেহের সৃষ্টি হয়েছে। সেই সাথে সচিবালয়ের সিসি ফুটেজ সহ তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটন করতে সহৃদয়বান সংবাদকর্মীদের প্রতি আহ্বান রইল। মানে পুরো ঘটনা ঘটিয়ে এখন অন্যদের উপর দায় চাপাচ্ছে কথিত আওয়ামী লীগ। উল্লেখ্য, আগুন লাগার সচিবালয়ের 7 নম্বর ভবনে চলে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ের কাজ, ছিল সরকারের গুরুত্বপূর্ণ নথিপত্র। সেগুলো নষ্ট করার জন্যই কি ঘটনা? আর এতে কথিত সরকারের দোসরদের দিকেই আঙুল তুলেছেন অনেকেই। বুধবার রাত 1:52 সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুন ধরে। ফায়ার সার্ভিসের প্রায় 6 ঘন্টার চেষ্টায় সে আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার ঘটনায় ভবনের 8 এবং 9 তলা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। এই তলাগুলোতে হাসিনার সব দুর্নীতি আর অপকর্মের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষিত ছিল। ভয়াবহ এই অগ্নিকাণ্ডে সরকারি গুরুত্বপূর্ণ সব নথিপত্র পুড়ে গেছে, বিশেষত অর্থ মন্ত্রণালয়, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়, শ্রম ও কর্মসংস্থান, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অফিস ছিল এই ভবনে। অনুমান করা হচ্ছে আগুনে অনেক নথি পুড়ে গেছে, যার ফলে প্রশাসনিক কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। কর্মকর্তা কর্মচারীরা প্রশ্ন তুলে বলেছেন, সর্বোচ্চ নিরাপত্তার জায়গায় কিভাবে আগুন লাগলো? কেউ কেউ আগুন লাগার ঘটনাকে নাশকতা বলেও উল্লেখ করছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, সচিবালয়ের আগুনের ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হবে। ফায়ার সার্ভিসের ডিজি ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল প্রেস ব্রিফিংয়ে বলেছেন, আগুন লাগার প্রাথমিক কারণ এখনো আমরা বের করতে পারিনি, তবে দ্রুতই তদন্ত শুরু করবেন বলে জানা যায়। সচিবালয়ের 7 নম্বর ভবনে আগুনের ঘটনায় নাশকতার সন্দেহ করছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ। তিনি হুঁশিয়ারি করেছেন, এ ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। সকালে নিজের ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্টে এ হুঁশিয়ারি দেন তিনি। আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে তরুণ উপদেষ্টা আসিফ মাহমুদ ফেসবুক পোস্টে লিখেন, বিগত সময়ে হওয়া অর্থ লোপাট, দুর্নীতি নিয়ে আমরা কাজ করছিলাম। কয়েক হাজার কোটি কোটি লুটপাটের প্রমাণও পাওয়া গিয়েছিল। আগুনে কি পরিমাণ ক্ষতি হয়েছে এখনো জানা যায়নি। আমাদেরকে ব্যর্থ করার এই ষড়যন্ত্রে যে বা যারাই জড়িত থাকবে তাদের বিন্দু পরিমাণ ছাড় দেওয়া হবে না। বিশ্লেষকেরা কথিত আওয়ামী সরকারের দোসরদের দিকেই আঙুল তুলছেন। সরকারের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিগত সরকারের আমলে যেখানে প্রয়োজন মনে করেছেন সেখানে আগুন ধরিয়ে দিয়ে কাহিনী ধামাচাপা দেওয়ার অনুশীলন আওয়ামী লীগের জন্য নতুন কিছু নয়, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। হাসিনাকে ফেরত পেতে সম্প্রতি নয়াদিল্লিকে চিঠি দিয়েছে ঢাকা। তাছাড়া হাসিনার আমলে হাজার হাজার কোটি টাকা লুটপাটের তদন্ত করছে সরকার। পুড়ে যাওয়া মন্ত্রণালয়ের খেয়াল করলে বোঝা যায় আলামত ধ্বংসের জন্য এই আগুন দেওয়া হতে পারে বলে ধারণা করছেন অনেকে। এদিকে প্রশাসনের প্রাণকেন্দ্র সচিবালয় আগুনে পুড়েছে 6 ঘন্টার বেশি সময় ধরে। মধ্যরাতে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে সকালে। এ নিয়ে বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে, আগুন নেভাতে এত সময় কেন লাগলো? নেটিজেনরা প্রশ্ন তুলছেন, সচিবালয়ের মতো একটা গুরুত্বপূর্ণ জায়গাতে আগুনের ঘটনা কিভাবে, আর সে আগুন নিয়ন্ত্রণ করতে 10 ঘন্টা সময় লাগে। কেউ আবার আগুনের পেছনে ষড়যন্ত্র দেখছেন, বলছেন এই দেশ নিয়ে এত ষড়যন্ত্র কেন? কেউ বলছেন এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও আগুন নেভাতে কেন এত সময় লাগলো? এই আগুন পরিকল্পিত কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন কেউ কেউ। এই আগুন পরিকল্পিত হলে তার সুষ্ঠু তদন্ত করার আহ্বান তাদের। আগুন নেভাতে এতগুলো ইউনিটের এত সময় কেন লেগেছে? ফায়ার সার্ভিসের মহাপরিচালককেও একই প্রশ্ন করেছিলেন সাংবাদিকেরা। এ প্রশ্নের জবাবে ব্রিগেডিয়ার জেনারেল জাহিদ কামাল জানান, জায়গাটা আবদ্ধ, সব কক্ষ ভেতর থেকে আটকানো থাকায় গ্লাস বা দরজা ভেঙে পানি দিতে হয়েছে, এতে সময় লেগেছে। তিনি আরো জানান, ভবন জুড়ে বিদ্যুতের তারের সংযোগের কারণে আগুন ছড়িয়ে পড়ার নেভাতে বেগ পেতে হয়। এছাড়া রুমগুলিতে আওয়ামী লীগ সরকারের করা ইন্টেরিয়র ডেকোরেশনের কারণে আগুন নেভাতে বেগ পেতে হয় বলেও জানান তিনি। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন, আগুন ছড়িয়ে পড়ার একটি বড় কারণ হলো মন্ত্রণালয়গুলো কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করেছে। এটি যখন করা হয় তখন নিষেধ করা হয়েছিল, কিন্তু কাঠ দিয়ে সৌন্দর্য বর্ধনের কাজ করে গেছে গত সরকার। এছাড়া মন্ত্রণালয়ের প্রতিটি রুম ছিল বন্ধ, তালা ভেঙে জানালা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে। এর আগে বিভিন্ন সময় সচিবালয়ে ঢোকার ফটক সম্প্রসারণ করার কথা বলা হয়েছিল, কিন্তু আওয়ামী লীগ সরকার কথা শোনেনি, যে কারণে আগুন নেভাতে সময় লেগেছে। এর আগে বুধবার দিবাগত রাত 1:52 সচিবালয়ের ওই ভবনে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মিনিট দুয়েক পরে সচিবালয়ে অবস্থিত ফায়ার সার্ভিসের ইউনিটটি আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। আগুনের তীব্রতা বেড়ে যাওয়ার পর্যায়ক্রমে 19টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ করে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা বলেন,
আগুন নেভানোর জন্য ফায়ার সার্ভিসের মাত্র 2টি টার্ন টেবল লেডার ভেতরে ঢুকতে সক্ষম হয়েছে। যদি আরো বেশি টিটিএল ঢুকতে পারত তাহলে আরো আগে আগুন নেভানো সম্ভব হতো। দর্শক, আপনি কি মনে করেন এটা কি আসলেই দুর্ঘটনা নাকি আওয়ামী লীগের ষড়যন্ত্র? কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে দিন। কামরুন নাহার, রাখি, কেএনআর মিডিয়া।